তো ভাবলাম এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই সব জিনিসগুলো না সবগুলো লক্ষ্মীনারায়ণ থেকেই নেওয়া হয়েছে, মানে শাড়িগুলো বেসিক্যালি লক্ষ্মীনারায়ণ থেকেই নেওয়া। শাড়িটা বেশ সফট আছে। হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। এটা হচ্ছে কিছুদিন আগের ব্লগ, তো আজকে একটু লেটে এটা শেয়ার করছি। তো এদিন এনেছিল দেশি মুরগির মাংস, তো দেখতেই পাচ্ছ, তার জন্য কিন্তু এখানে পেঁয়াজ টেয়াজ সব কিছু কুচি টুচি করে নিয়েছে। তো মাংসটা এখন ভালো করে ধুয়ে এই দেখো ম্যারিনেট করে নিয়েছে। এটার মধ্যে দিয়েছে অল্প সর্ষের তেল, হলুদের গুঁড়ো, আর তার সাথে রয়েছে নুন। তো আজকে রান্নাটা আমার শাশুড়ি মাই করবে। তো চলো তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিই। আর আমার না দেশি মুরগির মাংসটা খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা টমেটোটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে, আর এদিকে কিন্তু একটা মশলার পেস্টও করে নিয়েছে। ঠিক আছে, তো পেঁয়াজ টমেটোটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর কিন্তু মশলার যে পেস্টটা রয়েছে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিবে, আর তারপর কিন্তু ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিবে। ঠিক আছে, তো আজকে আমাদের এরকম সিম্পল রান্নাবান্নাই, কারণ মাংসর সাথে বেশি কিছু ভালো লাগে না। তাও নিরামিষ রান্নাবান্না কিছু রয়েছে, চলো ওগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা চচ্চড়ির মতন, ঠিক আছে, মানে নিরামিষ। আর তার সাথে হবে হচ্ছে যখন আমরা খাবো আর কি, লাঞ্চ করব তার আগে হবে বেগুন ভাজা। তো একদমই সিম্পল মেনু। আর তার সাথে তো চিকেন রয়েইছে। এদিকে দেখো ম্যাক্স এখানে বসে বসে, মানে একাই বসে কি আর করবে, সারাক্ষণ খেলাখেলি করে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ভিডিও যদি ও বুঝতে পারে যে ফোনটা অন আছে ভিডিও, বাস তাহলে ওর নাটক শুরু হয়ে যাবে, এরকমভাবেই সারাক্ষণ শুয়ে থাকবে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছ এই যে কিভাবে শুয়ে রয়েছে, একদম টিকটিকির মতন। তো চলো ওদিকে গিয়ে তোমাদেরকে এখন রান্নাবান্নাটা একটু দেখিয়ে দিই। তো এদিকে দেখো, তো পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ফ্রাই করে তার মধ্যে কিন্তু মশলাটাও দিয়ে দিল। তো মশলাটা এখন কিছুটা ফ্রাই করে নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দিবে। নর্মালি যেভাবে মাংস করে সেভাবেই কিন্তু করছে। তবে কি বলো তো, দেশি মুরগির যে মাংসটা আছে সেটা কিন্তু অতটাও মানে মানে কষা কষা ভালো লাগে না। নর্মালি যেটা হচ্ছে ব্রয়লার মুরগি, মানে নর্মালি যে চিকেন, সেটা কিন্তু একটু কষা কষা ভালো লাগে, বেশ সুন্দর লাগে খেতে। বাট দেশি মুরগির না ঝোলটা খেতে আমার বেসিক্যালি খুব পছন্দ। তোমাদের কার কার কী পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো ম্যাক্সের মাংসটাও হচ্ছে। তো মশলাটা ফ্রাই করে এর মধ্যে কিন্তু এখন মাংসটা দিয়ে দিল, দেখতেই পেলে। তো এখন এটাকে দিয়ে কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দিবে। ব্যাস, তারপর কিছুটা ফুটিয়ে নিয়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি ছড়িয়ে দিবে, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের দেশি মুরগির মাংস। তো তোমাদের কার কার কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। নর্মালি মাংসটা একটু কয়েকদিন পর পর হলেই আমার ভালো লাগে, খুব তাড়াতাড়ি মাংস হয়ে গেলে আমার আর ভালো লাগে না। বেশ অনেক দিন পর আজকে দেশি মুরগির মাংস খাবো আর কি, ঠিক আছে। তো যাই হোক, এরপরে হচ্ছে স্নান টান করতে হবে। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো। আর তোমরা তো নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে তোমাদের সাথে আজকে আমি কী শেয়ার করব। তো সেটাও শেয়ার করব। কি বলো তো, মানে ভাইফোঁটাতে যে গিফটগুলো দেওয়া হয়েছিল না, তো অনেকেরই ছোট বড়োর সমস্যাটা ছিল, ঠিক আছে। কারোর হয়তো একটু ছোট হয়েছে, কারোর হয়তো একটু বড় হয়েছে। তো কয়েকজনেরটা চেঞ্জ করতে হবে। তো মা হচ্ছে গিয়েছিল কোচবিহারে চেঞ্জ করতে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলো তার আগে মাংসটা হয়ে যাক, লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে সব কিছু ভালো করে শেয়ার করব।
তো লাঞ্চ করব এখন আমরা। লাঞ্চের মেনুতে তো জানোই তোমরা কী কী আছে, তাও একবার বলে দিচ্ছি। ভাত, ডাল, বেগুন ভাজা, চচ্চড়ি আর চিকেন। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তো চলো। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কিছু শপিং শেয়ার করব, ঠিক আছে? এই শপিংগুলো আমার শাশুড়ি মাই করতে গিয়েছিল। তো কী কী শপিং তোমাদেরকে দেখাচ্ছি। তো মা বড় মামার জন্য একটা প্যান্ট নিয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছি, মানে ভাই ফোটার উপলক্ষে। তো ওই প্যান্টটাতে একটু প্রবলেম হয়েছে, মানে ছোট বড় প্রবলেম হয়েছে, ছোট হয়েছে প্যান্টটা। তো ওই প্যান্টটা পাল্টে তারপরে দেখো এই সোয়েটারটা নিয়ে এসেছে মামার জন্য, ঠিক আছে? এগুলো হচ্ছে চেঞ্জ করতেই গিয়েছিল বেসিক্যালি, কারণ অনেকেরই একটু প্রবলেম হয়েছিল, সেটাই। তো এটা এনেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সোয়েটার, আগেরটা প্যান্ট এনেছিল, তো এটাকে চেঞ্জ করে তারপরে এই সোয়েটারটা এনেছে। তো এটা বেশ ভালোই, যেহেতু ট্রেন্ডস থেকে এনেছে, আর ট্রেন্ডসে না 30 দিনের মতো টাইম থাকে, সেজন্য হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে একটা গেল। আর বড় মাসি যে শপিংগুলো করেছিল তার মধ্যে এই টি শার্টটা কিনেছিল রাঙা মামার জন্য। তো রাঙা মামার এটাও ছোট হয়েছিল, তো তো রাঙা মামার এটাও ছোট হয়েছিল। তো এটা হচ্ছে এক সাইজ বড় নিয়ে এসেছে, সেম জিনিস, এটাকে খালি জাস্ট বড় নিয়ে এসেছে। তো এই চলে গেল আরেকটা। কি বলতো, এমনিতে তো সবার পছন্দ হয়েই ছিল সব কিছু, বাট ছোট বড় হলে তো মুশকিল না, তখন তো চেঞ্জ করতেই হবে, তো সেই কারণেই চেঞ্জ। আর সুরজিৎ যে ওর বোনদের জন্য ড্রেসগুলো কিনেছিল, তার মধ্যে 3 জনেরটা হয়নি বলতে সবারটাই ছোট বড় প্রবলেম হয়েছিল। তো ওদেরটা চেঞ্জ করে, ওই ড্রেস চেঞ্জ করে এটা এনেছিল একজনের জন্য। তো একজনের জন্য এনেছে প্যান্ট। এই দেখো প্যান্টটা বেশ ভালো কিন্তু, হ্যাঁ দেখতেও বেশ সুন্দর। তো এটা এনেছে প্যান্ট। তো ও কুর্তি কি এনেছিল, টপ নাকি জামা এনেছিল কিছু একটা, তো ওটা পাল্টে তারপরে হচ্ছে দেখো এটা এনেছে প্যান্ট একটা। তো এই চলে গেল একটা। আর একজনের কিন্তু একটা কুর্তি পাল্টে তারপরে এই সোয়েট শার্টটা এনেছে। এটাও বেশ সুন্দর আর অন্যরকম, দেখতেই পাচ্ছ। তো এটা এনেছে। আর তার সাথে আমার জন্য একটা মা এই টপটা এনেছে। তো এই যে এই টপটা দেখতেই পাচ্ছ, একটু ঢিলা হয়েছে, তো ঠিক আছে, দেখতে বেশ ভালো, দেখতেই পাচ্ছ। কেমন হয়েছে সব কিছু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমার জন্য এনেছে। এই চলে গেল। আর এবার আসি শাড়িতে। তো বড় মাসির জন্য যেই শাড়িটা এনেছিল মা ওরা, তো বড় মাসির কালারটা পছন্দ হয়নি, তো এটা এনেছে চেঞ্জ করে, ঠিক আছে? এটা অন্য শাড়ি এনেছে, ওটা আর আনিনি, এই শাড়িটা এনেছে, দেখতেই পাচ্ছ। এটা বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর এই শাড়িটার না মানে ডুয়াল টোনের ওপর রয়েছে শাড়িটা, দেখতেই পাচ্ছ। অনেক সময় মনে হচ্ছে কি যে গ্রিন কালার, তারপর আবার মনে হচ্ছে স্টিল কালার। আর একটা দেখো এই যে পার্পল কালারের যে শেডটা রয়েছে, একটা হালকা কিন্তু পার্পলেরও শেড আসছে। আমি জানি না ভিডিওতে কতটা আসছে, বাট ওরকমই লাগছে, তাই না বলো? পার্পলের একটা শেড আসছে। তো এই কালারটা কিন্তু বেশ অন্যরকম, আর মাসিকে পরলেও ভালো লাগবে। তো আগের বারে শাড়িটা থেকে এই শাড়িটা বেশি সুন্দর হয়েছে। আগের বারে শাড়িটাও ভালো ছিল, বাট মাসির কালারটা অতটা ভালো লাগেনি, তো চেঞ্জ করে এটা এনেছে, ঠিক আছে? ভাবলাম এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই সব জিনিসগুলো না সবগুলো লক্ষ্মীনারায়ণ থেকেই নেওয়া হয়েছে, মানে শাড়িগুলো বেসিক্যালি লক্ষ্মীনারায়ণ থেকেই নেওয়া হয়। শাড়িটা বেশ সফট আছে, হ্যাঁ। আর মাসিও গিয়েছিল, মাসির সাথে মাও গিয়েছিল, মাসিও গিয়েছিল, বড় মাসি গিয়েই নিজে পছন্দ করে নিয়েছে। তো এগুলো তোমরা এখন ভাবছো যে মাসি আবার এগুলো দিয়ে গিয়েছে, তো হ্যাঁ এগুলো মাসি এখানে রেখে গিয়েছে, পরে নিয়ে নিবে। তো এই চলে গেল একটা। আর এই শাড়িটা মাসি নিজে কিনেছে আর কি, ঠিক আছে, মানে নিজের ইসেতে। আর ওটা তো মামি দিয়েছে। এই যে এটা কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি,
তোমরা হয়তো অনেকে জানো, এই শাড়িটার নাম হচ্ছে বেসিক্যালি, শাড়িটাকে বলে হচ্ছে ইতকত, ঠিক আছে। তো এটা ইতকত, বাট এটা হচ্ছে সেমির ওপর রয়েছে, মানে এটার প্রাইসটা কম রয়েছে, এটা আর্ট সিল্কের ওপর রয়েছে, সেজন্য একটু প্রাইসটা কম। নর্মালি ইতকতের দাম মোটামুটি 8,000, 9,000, 8,000 থেকেই শুরু হয় আর কি। আর এটা যেহেতু আর্টের ওপর রয়েছে, আর্ট সিল্কের ওপর, সেজন্য এটার প্রাইসটা একটু কম রয়েছে। তো যাই হোক, ভীষণ সুন্দর এই কালারটা, আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমার মার যেটা রয়েছে, আমার রিসেপশনের দিন মা পরেছিল, ওটা হচ্ছে প্রাইসটা বেশি, কারণ ওটা হচ্ছে পিওর সিল্কের ওপর ছিল, ঠিক আছে। বেশ সুন্দর হয়েছে এই শাড়িটা, সেই শাড়িটা নিয়েছে। তো এই চলে গেল শাড়ি। আর এই শাড়িটা হচ্ছে গিয়ে তোমাদেরকে যে আমি জিনিসগুলো দেখিয়েছিলাম, তখন বলেছিলাম যে হচ্ছে মানে 4 জনের জন্য শাড়ি কিনেছিল। তো আর একটা মাসি, মানে সোনা মাসি হচ্ছে ওই ব্ল্যাক কালার যে শাড়িটা যেটা মা নিয়েছিল, ওটাই পছন্দ হয়েছিল সোনা মাসি। তো সোনা মাসির জন্য যে শাড়িটা আনা হয়েছে, ওটাকে চেঞ্জ করে মা আবার এই কালারটাই নিয়ে এসেছে, কারণ মার তো এটাই পছন্দ হয়েছিল। তো এটা হচ্ছে সেমি বাঁকুড়া সিল্ক, আর এটার কালারটা দেখতেই পাচ্ছ, ব্ল্যাকের ওপর গিয়েছে, মানে যেটা তোমাদেরকে আগে দেখিয়েছি সেম একই শাড়ি, জাস্ট 3 বোনে একই রকম শাড়ি পরবে, ঠিক আছে, স্কুল ড্রেস সবাই মিলে একসাথে পরে বের হবে। একদম শাড়ি তো একই, অনেকেই পরে, বাট ওরা কালারটাও একই নিয়েছে। তো যাই হোক, এই চলে গেল শাড়িগুলো। এগুলো সব হচ্ছে সবার ছোট বড় হয়েছে, সেই হচ্ছে জিনিস চেঞ্জ করে এনেছে আর কি। তো এই হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, ছোট্ট মোট্ট একটা শপিং। আর এরপরে নেক্সট সুন্দর সুন্দর আরও ব্লগ আসছে, তোমরা আমার ব্লগগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।